হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাই। সবাই কেমন আছো? আর আমরাও খুব খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা আমার আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছিল। তো এই সুন্দর প্রজাপতিটা আমাদের তুলসী গাছের ওপর বসেছিল, তো সেই ছোট্ট ভিডিও ক্লিপটা কিন্তু বাপি নিয়েছে। আর এইখানে দেখো তোমাদের তোজ্জ সোনা কত সুন্দর ছোটাছুটি করছে, খেলা করছে। ও সকাল হলেই যদি কিছুটা একটু আওয়াজ পায়, মানে সকালেও ঘুম থেকে ওঠে 11টায় মহারানী। তো ঘুম থেকে 11টায় উঠলে কী হবে, আজকে নাকি সকাল সকালই উঠে পড়েছিল। তো উঠে এখানেও কি করছে দেখো, চারিদিকে খেলা করছে, ছোটাছুটি করছে বা কাউকে ঘেউ করছে। তো সাউন্ডটা একটু মানে আলাদা, বাইরে থেকে চিৎকার আসছিলো, তার জন্য আমি মিউট করেছি, তার জন্য শুনতে পাচ্ছ না। তোমাদের তোজসোনাকে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সত্যি বলতে এই যে ছোট ছোট ভিডিওগুলো, এগুলো কিন্তু বাপি নিয়েছে। তারপর দেখো আমাদের দুপুরের লাঞ্চের টাইম, তো লাঞ্চে খেতেও বসে গিয়েছি। এইদিকে তোজসোনা কিন্তু আম খাচ্ছে। ও কিন্তু আম খেতে ভালোবাসে, কিন্তু সেটা ওর মর্জির ওপর নির্ভর করে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হচ্ছিলাম। তো এখানে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যেখানে বাপি আম খাওয়াচ্ছিলো তোজোকে। তো আমি খাওয়া দাওয়া করে দুপুরে বেরিয়ে পড়েছি, মানে ডিউটি যাব বলে। তো ওয়েদারটা বেশ ভালোই ছিল, তার কারণ হচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছে, তারপরেই হালকা মেঘলা, হালকা রোদ, বেশ ঠান্ডা। তো ভাই আমাকে বললো, দিদি চলো আমি বাড়িতে আছি, তো তোমাকে দিয়ে আসি। তো যেহেতু আবার বৃষ্টি আসবে, তো বাসে টাসে গেলে একটু অসুবিধে। তো সন্ধ্যেবেলা বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে ফিশ ফিঙ্গার নিয়ে এসেছিলাম। তো এই ভিডিওটা শেয়ার করছি সেই দিনে, যেদিন হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপ মানে বিশ্বকাপ ছিল, সেদিনের ভিডিও এটা। তো ওরা ফিশ ফিঙ্গার খাচ্ছে, আর সেই দিকে মা কিন্তু রান্না করছিল। ওদের কাছ থেকে এই ফিশ ফিঙ্গারের মানে কেমন লাগছে ভিউটা, সেটাই জানছিলাম। অ্যাকচুয়ালি আগের দিন বংপিজা থেকে যখন ফিশ ফিঙ্গারটা নিয়ে আসি, সত্যি বলতে খুব বাজে ছিল। তো আজকের ফিশ ফিঙ্গারটা আবার ওরা রিপিট করে পাঠিয়েছে, বেশ সুন্দর। তো এদিকে খেলা চলছে, আর ওইদিকে চলছে আমার মায়ের রান্না, আর ওইদিকে চলছে ওদের মা কি খাওয়া দাওয়া। করছে তো সেই চলো মুহূর্তগুলোই দেখা তোমাদের যাক। সাথে শেয়ার করছি। ওইদিকে ওরা তো খেলা কি দেখছিল বলো তো, দেখলে, ছোটো ছোটো আর মুহূর্তগুলো এইদিকে মা তোমাদের সাথে কি বেশ করছে শেয়ার করতে জানিনি। যতটা পারি আমার খুব ভালো লাগে। এসছি তো রান্নাঘরে। রান্নাঘরে এসে গেছি, এইদিকে দেখো। মা কি করছো? আলু পটল ভাতে মাখানো হবে, ইলিশ মাছ ভাজা হবে। ইলিশ মাছ কি ভাজা হয়ে গেছে? হবে, গরম গরম ভাজা হবে, খাওয়া হবে। এই কুলোটা কিন্তু অনেক দিনের পুরনো। আজকে রাতের মেনু হচ্ছে আলু পটল ভাতে। মা এই যে এখানে লঙ্কা আর পোস্ত আর জিরে ভেজে রেখেছে, আলু আর পটলটা ভাতে মাখাচ্ছে, আর এটা মাছটা লাস্টে ভাজবে। ওই কুলো 15 বছর পেরিয়ে গেছে। শুনতেই পেলে, কুলোটা 15 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও সেম টু সেমই রয়েছে। মাঝখানে একটুখানি হয়ে গেছে, কিন্তু সেম টু সেম। আর মা এখানে এই যে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে রেখেছে। বাপি আজকে আমাকে পাঁশকুড়া দিতে গিয়ে তখন ইলিশ মাছটা নিয়ে এসেছিলো। দাঁড়া দেখাই ইলিশ মাছের সাইজটা। মানে বেশি বড় পাইনি, ছোট পেয়েছে, কিন্তু কেমন টেস্ট সেটা খেয়ে না খেলে বুঝতে পারবো না। মানে আমাদের বড় ইলিশ মাছই আনে, কিন্তু যেহেতু ছোট পেয়েছে আর বাড়িতে মাছও ছিল না কিছু, তাই জন্যই। তো চলো, মাছটা ভাজা হচ্ছে, আর এইখানে চলো আমাদের মাছ ভাজা রেডি। এদিকে ভাত, আলু পটল ভাতে আর ইলিশ মাছের তেল দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। তার সঙ্গে ছিল একটু আম। আম ছাড়া সত্যি কথা বলতে আমাদের এই গরমের বর্ষাতে আম কিন্তু মাস্ট, মানে ওটা থাকি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর তোমাদের আমার ভিডিও প্রত্যেকটা কেমন লাগছে জানিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, অনেক অনেক শেয়ার করো, আর পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।